আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি বিফ শাসলিক। বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে বিফ শাসলিক তৈরি করেছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে বিফ শাসলিক তৈরি করবেন। তাই থাকছে সম্পূর্ণ ফুল ট্রিক্স অ্যান্ড টিপস, যেটা ফলো করে আপনারাও কিন্তু খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে বিফ শাসলিক তৈরি করে নিতে পারবেন। বিফ শাসলিক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 400 গ্রাম মাংসটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব হাফ ইয়েলো ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো একরকম ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজটাকে প্রথমে 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপর প্রত্যেকটা পেঁয়াজ থেকে জয়েন্টগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব হাফ কাপ টক দইটাকে আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। যার টেস্ট অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। আর দিয়ে দিব 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়া সস। এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বারবিকিউ সস। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে এমনিতে লবণ দেওয়া থাকে। দিয়ে দিব 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্য পাশে শাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখবো, যেন শাসলিকগুলো তৈরি করার সময় কাঠি পুড়ে নেওয়া যায়। 30 মিনিট রেস্টে রাখার পর এখন আমি শাসলিকগুলোকে সাজিয়ে নিব। প্রথমে আমি গ্রিন ক্যাপসিকাম, তারপর হচ্ছে অনিয়ন, তারপর বিফ, আবারও ইয়েলো ক্যাপসিকাম। এক এক করে প্রত্যেকটা শাসলিক আমি সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী শাসলিকগুলোকে সাজিয়ে নেবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শাসলিকগুলো সাজানোর সময় প্রথমে এবং শেষে কিছু শক্ত জাতীয় সবজি অ্যাড করতে হবে। তাতে কিন্তু শাসলিকগুলো মাঝখান দিয়ে সুন্দরভাবে কুক হয়ে যাবে। আমি এখানে শাসলিকের শুরুতে এবং শেষে ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা শক্ত হওয়ার কারণেই কিন্তু মাঝখানের অংশটা খুব দ্রুতভাবে কুক হয়ে যাবে। আর না হলে যদি সাইডে নরম কিছু ব্যবহার করা হয়, যেমন পেঁয়াজ, তাহলে কিন্তু সাইডের অংশটা পুড়ে যাবে, মাঝখানের অংশটা কুক হতে চাইবে না। এভাবে করে আমি সবগুলো শাসলিক তৈরি করে নিব। সবগুলো শাসলিক তৈরি করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো শাসলিককে ছেঁকে নিব। এরপর যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাটারটা দেওয়ার পর স্প্যাচুলারে দিয়ে পুরোটা প্যানের মধ্যে বাটারটাকে ছড়িয়ে দিব। তাহলে খুব দ্রুতভাবে বাটারটা মেল্ট হয়ে যাবে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এক এক করে শাসলিকগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। শাসলিকগুলো প্যানের মধ্যে দেওয়ার পর এর উপরে আরও কিছুটা পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছি। এরপর যে শাসলিকগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে কুক হয়ে আসার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার শাসলিকগুলোকে উল্টিয়ে দিব অপর পাশটাকে কুক করে নেওয়ার জন্য। এরপর যে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার শাসলিকগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এরপর যে শাসলিকগুলোকে আর ঢেকে দিব না, এভাবেই ফ্রাই করে নিব। আমাদের যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে সবগুলো শাসলিকের উপর ব্রাশ করে নিয়েছি। এক পাশ ভালোভাবে গ্রেভি ব্রাশ করে নিয়েছি। এখন শাসলিকগুলোকে উল্টিয়ে দিব। শাসলিকগুলো উল্টানোর পর অপর পাশেও গ্রেভি ব্রাশ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের শাসলিকগুলো খুব সফট থাকবে। শাসলিকের উপরে গ্রেভি লাগানোর পর এক পাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এক পাশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন শাসলিকগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাকেও ভালোভাবে ফ্রাই করে নেওয়ার জন্য। এরপর যেই শাসলিকগুলোর উপরে কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের শাসলিকগুলো খুব সফট থাকবে। এভাবে করে শাসলিকগুলোকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শাসলিক। এখন এই শাসলিকগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি শাসলিকগুলোকে ফ্রাই করে নিব। সবগুলো বিফ শাসলিক তৈরি করে নিয়েছি। এভাবে করে আপনারা খুব সহজেই শাসলিকগুলো তৈরি করে নিতে পারবেন।
আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।